মাত্র 2 পিস মাছ দিয়ে এত মজার একটা ভর্তা, কার কার পছন্দ ভর্তাটা বলবেন তো। আমি তো খেয়ে একদম ফিদা হয়ে গেছি। একদম 2 পিস মাছ দিয়ে পুরো পরিবারের সবার হয়ে যাবে ভরপুরভাবে খাওয়া দাওয়া। এখানে আমি মাত্র 2 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছের সাথে আর এই যে উপকরণগুলো নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, 2 পিস মাছ, রসুন, একটু আলু, তারপর বরবটি, ধনিয়া পাতা, এগুলো নিয়ে সুন্দর করে আমি এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কিন্তু সুন্দর করে। এবার আর হচ্ছে এখানে সরিষার তেল, ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল। এখানে আমি আগে বরবটিগুলো একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে পানির মধ্যে। এই যে বরবটিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। পানিটা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই যে এবার ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাছ 2 পিসে একটু লবণ আর হলুদ মেখে হালকা ভেজে নেব। চুলার আঁচটা একদম লো ভাবে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আছে। একদম ভাজার পরে যেন শক্ত শক্ত না হয়ে যায় এরকম করে ভাজতে হবে। কিন্তু চুলায় প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি পুরো ভর্তাটাই কিন্তু সরিষার তেল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে মাছটার একটা সাইড ভাজা প্রায় হয়ে গেছে। এবার উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে হালকা আছে একদম ভেজে নিতে হবে এরকম করে। মাছটা যাতে শক্ত না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি সবগুলো মাছ। এবার এই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা, আর পেঁয়াজগুলো এরকম একটু বড় বড় ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার একটা আলু এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা যার যার রুচি অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আর কি মরিচটা বেশি দিয়ে দিয়েছি। এবার এরকম করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি সুন্দর করে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এই ভর্তার জন্য কিন্তু কোনোভাবেই চুলার আঁচ হাই হিট করা যাবে না। এখানে একদম লো আঁচেই ভাজতে হবে। এরকম করে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। বরবটিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে অন্য চুলায় কিন্তু এগুলো ভাজতে আছে আস্তে আস্তে চুলার আঁচটা একদম লোতে রেখে। বরবটিগুলো দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এরকম পানিটা থাকবে, আর যদি চান কেউ পানিটা একদম বরবটির গায়ে শুকিয়ে ফেলতে পারেন। আমি এভাবে পানি পানি সহই তুলে নিচ্ছি। পানিটা ভালোভাবে সেকে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে এভাবে সেকে সবগুলো তুলে নিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজ মরিচটাও ভাজা হচ্ছে আস্তে আস্তে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ভাজতেছি। একটা পাশ একটু ভাজা হবে, আবার উল্টে দিয়ে আর একটা পাশ ভাজতে হবে। এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আলুটা একটু শক্ত রয়ে গেছে তাই আমি আলাদা করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ আর চুলা রাখবো না, কারণ ধনিয়া পাতা কাঁচাই খাওয়া যায়। তারপরও হালকা একটু ভেজে নিচ্ছি। এই ভর্তাটা এত মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না। আর এই 2 পিস মাছ দিয়ে পুরো পরিবারের সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর যারা পাটায় বাটবেন তারা তো অবশ্যই এভাবে বেটে নিতে পারবেন। আমি হচ্ছে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। বাটাবাটির ঝামেলা ভালো লাগতেছে না তাই আর কি। ভর্তা যে কোনো ভর্তা কিন্তু পাটায় বেটে বানালে কিন্তু খুবই মজা হয়। আমি পাটায় বাটতেছি না, আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে ব্লেন্ডার জগের ভিতর দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে গেল ভর্তাটা তৈরি। এই যে দেখুন ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। সবগুলো ভর্তা নামিয়ে নিয়েছি। এখানে আমি এবার আর একটু সরিষার তেল দিয়ে দেব উপরে। ভর্তার উপরে একটু সরিষার তেল দিলে অনেক ভালো লাগে খেতে। এই যে কাঁচা কাঁচা একটা সরিষার তেলের গন্ধ। আর হচ্ছে আমার লবণটা একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মাছের ভর্তা। এই মাছের সাথে আমি কিন্তু বরবটি দিয়ে দিয়েছি। মাছ আর বরবটি একসঙ্গে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে।
আর কতগুলো ভর্তা হয়েছে, দুই পিস মাছ মনে হচ্ছে। তো এই যে দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।